তিন দিদি ভেসেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য এমন একটা মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু স্বাদে গন্ধে মাংসকেও হার মানাবে। আজ আমরা বানাবো আর মাছের তেল ঝাল। তাহলে প্রথমে চলুন চট করে আপনাদের দেখিয়ে দিই কি কি উপকরণ দিয়ে আমরা এই রান্নাটা করছি। এখানে আমরা নিয়ে নিয়েছি আর মাছ। মাছটা তো কাটাই ছিল, আমরা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 4টে ছোট এলাচ আর 1 ইঞ্চি পরিমাণ দারচিনিকে ভালো করে থেতো করে নিয়েছি। আর যা যা ব্যবহার করছি, এখানে দেখুন টমেটো নিয়েছি, 2টো ছোট টমেটো কেটে নিয়েছি। নিয়েছি 2টো ছোট পেঁয়াজ, কিছু রসুন ছাড়িয়ে রেখেছি, আছে ধনেপাতা, এখানে আছে নুন, এটা আছে কাশ্মীরি লঙ্কা, আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে কিছু গোটা কাঁচা লঙ্কা। আর মিষ্টির জন্য আমরা চিনির বদলে গুড়ের পাউডারটা ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব। আমরা রান্নাঘরে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমরা একটা একটা করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে আমরা এদিকে একটা কাজ করে নেব। একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজটা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর যে রসুনের কোয়াগুলো বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে মিক্সিতে ভালোভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেলের মধ্যে গরম মশলা ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে নিয়ে যে মশলার পেস্টটা আমরা তৈরি করেছিলাম, যার মধ্যে আছে পেঁয়াজ, রসুন আর টমেটো, এটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যা যা গুঁড়ো মশলা ব্যবহার করছি, অর্থাৎ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি পাতলা করে। এইটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এই সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো নুন আর দেব সামান্য গুড়ের পাউডার। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন বা কোনো মিষ্টি নাও দিতে পারেন, তবে আমরা একটু দিলাম, এতে স্বাদটা ভালো হয়। আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, তবে জলটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ আগেই বলেছি এটা কিন্তু বেশি পাতলা ঝোল হবে না, এটা হবে আর মাছের তেল ঝাল, একটু মাখা মাখা ঝোল থাকবে। এবার সব মশলার সঙ্গে ঝোলটা মিশিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আমাদের ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় ফুটিয়ে নেব। ঝোলটা আরেকটু যখন টেনে যাবে তখন আমরা একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমরা এটুকু ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে ঝোলটা। আমরা এবার যেটা করব, ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। সব শেষে বেছে রাখা ধনেপাতাটা দেবো। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর বাটিতে ঢেলে আমরা সার্ভ করবো। 5 মিনিট পেরিয়ে গেছে। দেখুন আমরা
বাটিতে ঢেলে সার্ভ করে নিয়েছি আমাদের আজকের এই দারুণ স্বাদের রেসিপি আর মাছের তেল ঝাল। আপনারা প্লিজ একবার অন্তত বাড়িতে এইভাবে আর মাছটা বানিয়ে দেখবেন, এটার স্বাদ কিন্তু অসাধারণ হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা এখনো পর্যন্ত তিন দিদি ভেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে এই ধরনের লোভনীয় রেসিপি আমরা যখনই আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আবার কাল দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। আজ আসি, নমস্কার।